হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। তো বেশ কিছুদিন পরে আমি কিন্তু আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা বানানো থেকে শুরু করছি। তবে এই নাস্তা আসলে বানানোর কিছু নাই, রেডি নাস্তা, জাস্ট আমি একটু খাওয়ার জন্য আর কি রেডি করে দিচ্ছি। আর বাংলাদেশি ব্লগার তৃপ্তি দিদিভাই আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন, আমি যখন বলেছিলাম যে আমি আসলে ডায়েট করছি, তো সেই জন্য ভিডিও তেমন একটা দেওয়া হয় না, কিছু তেমন রান্নাবান্না বা সেরকম অয়েলি খাওয়ার যুক্ত বা হেভি খাবার খাওয়া হয় না। তো দিদিভাই আমাকে বলেছিলেন যে আমি কি খাই আমার ডায়েটে সারাদিন, তো একটু ভিডিও করতে। তো নেক্সট ডে আমি অবশ্যই সেই ভিডিওটা করব। তো আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়েছি, ও হচ্ছে গিয়ে নাস্তা করছে। আর এদিকে ডিমালা চাচা কিছু ডিম দিয়ে গেল, তো সেগুলো আমি আসলে পরিষ্কার করে নিয়েছি আর এখন ফ্রিজে উঠিয়ে রাখবো। আর এখন কিন্তু ভয়ঙ্কর গরম পড়ছে। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আর সেখানে কি অবস্থা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এখানে তো প্রচুর গরম। তো এই তো আমার গাছগুলোকে একটু জল দিচ্ছি, এগুলোর দেখছি যে গুঁড়াটা শুকিয়ে গেছে। আসলে এত যে গরম পড়ে, রোদে গরমে এদেরও একদম হাঁসফাঁস অবস্থা। তো এই আর কি, এই গরমে বাসার টুকটাক কাজকর্ম কিন্তু আমি সেরে নিয়েছি। আর তারপরে এই তো গাছপালার একটু যত্ন নিলাম। তো এরই মধ্যে কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি আর এখন সব কিছু শেষ করে কাজটা শেষ করে খেতেও বসে গেছি। তবে রান্নাবান্নায় আজকে তেমন কিছুই ছিল না। আসলে বাসায় যখন কিছু না থাকে তখন কিন্তু ডিম আর ডালই সম্বল হয়। তো আমার আজকে সেমই অবস্থা। আমার বাসায় মাংস, মাছ, সবজি সব কিছু একবারে শেষ হয়ে গেছে, শুধু ডিম আর ডালটাই পড়ে আছে। তো সেইটা আর কি রান্না করে নিয়েছি। তবে আমার কিন্তু ভীষণ মজা লাগে যখন কোনো কিছু না থাকে, মাছ মাংস, তখন এরকম ধরনের ডাল ডিম এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি শুধুমাত্র এক বেলাতেই ভাত খাই, সেটা হচ্ছে শুধু দুপুরবেলা। আর সকালবেলা রাতের বেলা অন্য খাবার আছে আমার তালিকাতে, তো সেইগুলো আর কি খাওয়া হয়। তো আমি অবশ্যই খুব শীঘ্রই আমার ডায়েটের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খাই। তো মাঝে মধ্যে এরকম হুটহাট করে ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়ে যাব আপনাদের মাঝে। বেশি দিন আপনাদের সঙ্গে কনভারসেশন না হলে আমার আবার ভালো লাগে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি নতুন কেউ দেখে থাকেন আর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন নেক্সট ভিডিও তৈরি করার জন্য। তো তারপর খাওয়া দাওয়া শেষ করার পর আমি ভিডিওটা আবার সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। তো আমার হাজবেন্ড বাসায় চলে এসেছে আর আমরা একটু বের হব, বাইরে আসলে যাচ্ছি, দেখি বাইরের পরিবেশটা কেমন। অনেক দিন হয়ে গেছে যে বাইরে যাই না আমি। আর যেহেতু পূজা চলে আসছে, তো ভাবছি যে দেখি মার্কেটে কেমন কেনাকাটা করছে সবাই, মার্কেটটা কেমন। তো সেটা দেখার জন্যই আর কি যাচ্ছি। আর এই বছর হচ্ছে বিভিন্ন রকমের কথাবার্তা শুনছি, এটা সেটা, বা সেই দিকে আমি আর নাই বা কথা বলি। তো সেই জন্য আর কি একটু দেখতে আসছিলাম যে মার্কেটের কি অবস্থা। তো দেখি যে এখানে আসলে পুরোটাই ফাঁকা। মানে এরকম সময়ে, আর মাত্র 14 দিন বাকি আছে পূজার, তো দেখা যায় যে এরকম সময়ে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে। তো একদমই কিন্তু তেমন কোনো মানুষ নাই। আমি রিক্সার থামাইনি, আমি বলছি যে চলো অন্য কিছু কাজ সেরে তারপরে চলে যাই। আর লোকজন না হলে কিন্তু আসলে শপিং করতে মজা লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে বাসার কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করে ফিরেছি। আর পুজোর শপিং করতে আরেক দিন যাব। তো কি নিয়ে ফিরেছি তো সেগুলো দেখাচ্ছি। এখানে হচ্ছে এক প্যাকেট নুডলস এনেছি। এটা আসলে বাসায় হুটহাট করে কেউ যদি চলে আসে তখন কিন্তু একটু নাস্তা দেওয়ার জন্য লাগে। তো নুডলস পাস্তা এগুলো আসলে মেহমানদের জন্য আনা থাকে। আর এই তো চালের গুঁড়ি নিয়ে আসছি। চালের গুঁড়িটা হচ্ছে বিভিন্ন রকমের খাবার মুচমুচে করার জন্য কিন্তু লাগে।
আর এই যে এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের, ও হচ্ছে চানাচুর খেতে খুব ভালোবাসে। তো এখানে হচ্ছে ওর জন্য চানাচুর রান্না হয়েছে। আমার ইদানিং খাওয়া দাওয়া সব একদম উঠে গেছে, তবে অবশ্যই আমি অনেক ফল পেয়েছি, সেজন্য আর হাল ছাড়ছি না। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের নাস্তার জন্য এখানে হচ্ছে বনরুটি আনছি, আর তারপরে এখানে হচ্ছে আরও এক প্যাকেট চানাচুর আনছি। মানে ও হচ্ছে গিয়ে অনেক চানাচুর পছন্দ করে খেতে। তো এই চানাচুরটা এবার হচ্ছে নতুন এনেছি, জানি না খেতে কেমন হবে, এটা আগে কখনো খাওয়া হয়নি। তো এই আর কি। আর এদিকে হচ্ছে নাস্তার জন্য স্লাইস পাউরুটি এনেছি। আসলে পাউরুটি দিয়ে কিন্তু অনেক ধরনের নাস্তা অনেক রকমভাবে খাওয়া যায়, তো মাঝে মধ্যে করি। আবার অনেক সময় আলসেমি ধরে, তখন হচ্ছে জেলি দিয়ে আর কি চালিয়ে দিই। আর এদিকে হচ্ছে একটা এয়ার ফ্রেশনার, এটা আসলে এখন তো গরমের জন্য দেখা যায় যে রুমে এসি ছাড়া থাকে, তো যেহেতু ঘরের দরজা জানলা সবসময় বন্ধ থাকে, আর সেজন্য কিন্তু একটা গোমট ভাব হয়। তো এই স্প্রেটা করলে একটা সুন্দর স্মেল হয়, তো সেই জন্য আর কি। আর এখানে হচ্ছে আনছি এই যে একটা জেলি আনছি, এটা হচ্ছে প্রাণের অ্যাপল জেলি। আর আগে আমরা অরেঞ্জ খেতাম, এখন হচ্ছে অ্যাপেলটা আনা হয়েছে এবার। আর এদিকে হচ্ছে একটা ময়শ্চারাইজার এনেছি, এটা হচ্ছে ময়শ্চারাইজার প্লাস জেল, পন্ডসের সুপার লাইট জেল। তো একটা বয়স হয়ে গেলে শুনেছি যে জেল ব্যবহার করতে হয়, তো আমি কিন্তু এই পন্ডসের সুপার লাইট জেলটা নিয়েছি। এটা আপনারা কেউ ব্যবহার করেন কি না আমাকে জানাতে পারেন, এটা আসলে কেমন আমি কিন্তু জানি না, তো এটা আর কি নিয়ে এসেছি। আমি এমনি মুখের প্রোডাক্ট সব কিছু পন্ডসের ব্যবহার করি, তো দেখা যাচ্ছে পন্ডস ফেস ওয়াশ বা পন্ডস এমনি ক্রিম, যেটা ডে ক্রিম আর কি। তো কখনো কোনো নাইট ক্রিম ওইভাবে ইউজ করা হয়নি, তবে শুনলাম যে জেলটা নাকি ব্যবহার করা খুবই ভালো স্কিনের পক্ষে, তো সেই জন্য আর কি কিনেছি। আর এখানে হচ্ছে শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, শ্যাম্পু আর একটা এই যে নারকেল তেল, প্যারাশুটটা পাইনি, তো জুইটা নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে টিস্যু, আর এখানে কিছু ব্লেডস আছে আমার হাজব্যান্ডের। তো আর কি এই জিনিসপত্র নিয়ে বাসায় এসেছি, আর গিয়েছিলাম কিন্তু আসলে শপিং করছে কেমন মানুষ সেটা দেখার জন্য, কিন্তু লোকজন এখনও দেখি যে বের হয়নি, দেখি নেক্সট ফ্রাইডেতে আবার বের হব। তো আসলে আত্মীয় স্বজনকে তো টুকটাক এটা সেটা গিফট দেওয়াই লাগে পূজার সময়। আর এখানে হচ্ছে এই রূপচাঁদার যে সয়াবিন তেল, এটা নিয়ে এসেছি শুধুমাত্র ও মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খেতে চায়, দেখা যায় যে লুচি কিংবা পুরি বা সিঙ্গারা জাতীয় মানে খাবারের জন্য এই তেলটা নিয়ে এসেছি। আর এমনি নর্মালি আমরা সানফ্লাওয়ার অয়েলটা খাই, তো এটা একটু দাম বেশি, দেখা যায় যে ভাজা পোড়া করতে গেলে অনেকটা পরিমাণ তেল দিতে হয়, তো সেই জন্য একটা সয়াবিন তেল এনে রেখেছি। তো এই আর কি, এগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে নিব আস্তে আস্তে করে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, টাটা।